যে লাল গামছার ফ্ল্যাগ দিয়ে ট্রেনটা দাঁড় করানোর পরে গাড়ি থেকে ড্রাইভার নেমে আসে। ট্রেনের ড্রাইভারটা খুব ভালো মানুষ ছিল, এই জন্য ট্রেনের ড্রাইভারটা এসে আমার গাড়ির সামনে এসে মানে এই 10 হাত তফাতে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল। স্যারের কাছে ফোন দিয়েছে 30,000-এর কম হবে না। তার পরবর্তী বলছে যে আপনারা তাহলে 20,000 টাকা নিয়ে চলে আসেন। আমি লাইন পার হয়ে চলে গেছি, আমি হুকুমের দেখি ট্রেন মেনে আসছে না। এবারটা আমার গাড়ির ওই চাকার অ্যাক্সেল ইউবোল্টের নাট মাট ভেঙেছে, ওখানে চাকা জাম হয়ে গেল। জাম হয়েছে, আমার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সামনে ওকে টানছে না। আমি ফুল পিক আপ দিয়ে গাড়ি টানছি। গাড়ি আমি একলা প্রায় 2-3 মিনিট ধরে চেষ্টা করছি গাড়ি তোলার জন্য। এবার তাকিয়ে দেখি ট্রেন আসছে। সেখন আমি কি করবো, আমি তো হতাশ হয়ে গেছি। এবারে ট্রেন আসা দেখে চারদিক থেকে মাঠের লোকজন হুটোপাটা করে আসতে লাগলো। একজন দুধের ব্যবসা করে, সে লোক আমার মাথায় গামছা বাঁধা ছিল, গামছাটা মাথাতে খুলে নিয়ে যে ট্রেন মুখের সামনে দৌড়ে চলে যে এরাম করে আর সকল মেলে তো হাত মেরে। যাই হোক, ট্রেনের ড্রাইভারটা খুব ভালো মানুষ ছিল, এই জন্য ট্রেনের ড্রাইভারটা এসে আমার গাড়ির সামনে এসে মানে এই 10 হাত তফাতে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা সকল মেলে সেই ট্রেনের যাত্রী মাত্র কয়েকটা লাভলে লেবে সেই গাড়ি ঠেলে মেলে আমরা যাই হোক হাত দুই মতন ট্রেন ক্লিয়ার করার মতন করে দিলাম। তারপরে ট্রেন বেরিয়ে চলে গেল। রেলের কেস হবে, হ্যাঁ, আপনার গাড়ির নামে কেস হবে, মানে ভয় দেখিয়ে। হ্যাঁ, ড্রাইভারের নামে কেস হবে। স্যারের কাছে ফোন দিয়েছে 30,000-এর কম হবে না। তার পরবর্তী বলছে যে আপনারা তাহলে 20,000 টাকা নিয়ে চলে আসেন, স্টেশনে আসেন, ওখান থেকে মিট হবে। এই পাশ থেকে যাচ্ছিল ওই পাশে, গাড়িটা এই জায়গায় বেঁধে যায়। বেঁধে যাওয়ার পরে মনে করেন যে তারা খুব চেষ্টা করেছে গাড়িটা পার করার জন্য, কিন্তু যখন পারেনি ওই সময় ট্রেন চলে আসে। তারপরে আমার এক ভাইপো, সেই হচ্ছে গিয়ে মনে করেন যে লাল গামছার ফ্ল্যাগ দিয়ে ট্রেনটা দাঁড় করানোর পরে গাড়ি থেকে ড্রাইভার নেমে আসে। ড্রাইভার নেমে এসে দেখে যে হ্যাঁ অবস্থা ভালো না, খারাপ। তারপরে লোকজন আরও অনেক জোগাড় হয়ে যায়, যার পরে সবাই ঠেলে গাড়িটা পার করে দেওয়ার পরে তারপরে